ওয়েলকাম। আজকে আমরা 969 পেজটা, তাহলে আমাদের প্রথম কোশ্চেন কি বলা আছে না, একটা গ্রামের বর্তমান জনসংখ্যা কত পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার। তাহলে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কত বলা আছে 2%। তাহলে n বছরের জনসংখ্যা কত। তাহলে আমরা এখানে কি বলা আছে বৃদ্ধির হার। তাহলে আমরা ফর্মুলা কি শিখেছিলাম, যখন বৃদ্ধির হার, তাহলে আমাদের কি বলেছে এখানে ফর্মুলাটা কি শিখেছিলাম না, p * 1 + r/100 তার হোল টু দি পাওয়ার n। যখন কি হয় এটা আমাদের বৃদ্ধি হয়, আর যদি আমাদের হ্রাস হতো তার ফর্মুলা কি শিখেছিলাম না, p * 1 - r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এই দুটো ফর্মুলা শিখলাম। তাহলে আমাদের এখানে কি বলা আছে না, বৃদ্ধির কথা বলা আছে। তাহলে আমাদের এই ফর্মুলাটাতে বসাবো। তাহলে এখানে p টা কি আমাদের মোট জনসংখ্যা। তাহলে এখানে জনসংখ্যা কত আছে p 1 প্লাস, তাহলে আর বৃদ্ধির হার, তাহলে বৃদ্ধির হারটা কত এখানে 2r। তাহলে এখানে কি বসে যাবে, r এর জায়গায় 2r/100। সময়টা কত বলা আছে n। তাহলে এখানে কি হচ্ছে 2 আমাদের কেটে যাচ্ছে, তাহলে 50। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম না, p * 1 + r/50 হোল টু দি পাওয়ার n। তাহলে আমাদের কোন অ্যানসারটা, অ্যানসার বি 2 নম্বর। তাহলে নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নাও। তো আমাদের কি বলা আছে না, kx² - 5x + k = 0। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের কি বলা আছে না, বিজোড়দ্বয় বাস্তব ও সমান। তাহলে বিজোড়দ্বয় বাস্তব ও সমান মানে আমরা প্রত্যেকেই জানি, তাহলে কি হয় নিরূপকটা আমাদের শূন্য। তাহলে বিজোড়দ্বয় বাস্তব ও সমান হলে কি হয়, নিরূপক সমান শূন্য। তাহলে নিরূপক বলতে আমরা কি জানি না, b² - 4ac = কত, শূন্য। তাহলে আমাদের এখানে কি হয়, x এর সাথে যে সহগটা থাকে সেটাকে আমরা কি দ্বারা ডিনোট করি, a। x² এর সাথে যে সহগটা থাকে সেটা হচ্ছে আমাদের a, x এর সাথে যে সহগটা থাকে সেটা b, আর এখানে যেটা থাকে সেটা আমাদের c। তাহলে আমাদের ফরম্যাটটা কি ছিল না, ax² + bx + c = 0। এই দ্বিঘাত সমীকরণের সাথে আমরা যদি তুলনা করি তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, a = k, b = কত পাবো, এখানে কত আছে না -5, এখানে প্লাস আছে ওখানে মাইনাস, তাহলে -5। c = কত পাবো, এখানে কি আছে k, তাহলে c = কত k। তাহলে এই মানগুলো কি করব না, এই ইকুয়েশনে আমরা বসিয়ে দেব। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, তাহলে -5 তার হোল স্কয়ার -4 ইনটু এর মান কত k ইনটু c, c এর মান কত k সমান 0। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি না, 5 এর স্কয়ার কত হয় 25 -4 k² সমান 0। তাহলে 4 k² টা নিচে গেলাম, তাহলে 4 k² সমান কত হচ্ছে 25। তাহলে k² সমান কত না 25/4। তাহলে k সমান কত হয়ে যাবে না প্লাস মাইনাস, তাহলে k সমান কত হবে প্লাস মাইনাস √25/4 সমান কত না প্লাস মাইনাস 5/2। ঠিক আছে। নেক্সট 3 নাম্বার কোশ্চেন কি বলা আছে না, ও কেন্দ্র একটা বৃত্তের। তাহলে আমরা কি আছে না, একটা ও কেন্দ্রীয় বৃত্ত, কি বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি দুটি দৈর্ঘ্য কি বলা আছে সমান। তাহলে আমাদের এখানে কি বলা আছে না, এবি আর সিডি দুটো জ্যা, তাহলে এবি এই জ্যাটা, আর এখানে একটা সিডি, যেদিকে ইচ্ছা আমি নিতে পারি, এরকম নিতে পারি, এরকম নিতে পারি, এরকম, জাস্ট বোঝার জন্য আমরা এইভাবে নিলাম সি ডি। তাহলে এই এবি সমান কি বলা আছে আমাদের, এবি সমান সিডি। এবারে কি বলা আছে না এ ও বি, তাহলে এখানে আমরা যোগ করে দিচ্ছি এ ও বি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলা আছে 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলে যদি 60 ডিগ্রি হয় আমাদের কি বার করতে বলেছে না, সিওডি। সিওডি এই অ্যাঙ্গেলটা আমাদের বার করতে বলেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, যেহেতু আমাদের এইটা সমান এইটা, তাহলে এইখানে যদি 60 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কত হবে 60 ডিগ্রি হবে। তাহলে অ্যানসার কোনটা আমাদের বি। আর যেহেতু এটা 60 ডিগ্রি হচ্ছে তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা একটা কি ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাহলে এই কোণটার মান কত হবে 60 ডিগ্রি, এই কোণটা কত 60 ডিগ্রি।
আর এই দুটো ত্রিভুজ কি পরস্পর সর্বসম, তাহলে এইখানে কোন মানগুলো কত হবে, এইগুলো একটা সর্বসম ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজ, তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণই এখানে আমরা কি পাবো না 60 ডিগ্রি। নেক্সট কোশ্চেন 1-4 কি বলা আছে, একটা ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত। তাহলে ঘনক বলতে আমরা যে ঘরটার মধ্যে থাকবো সেই ঘরটাকে আমরা ঘনক বা আয়তঘন ভেবে যদি আমরা অঙ্কটা করি তাহলে সুবিধা হবে। আমাদের কি বলা আছে পার্শ্বতল, তাহলে এখানে ঘনকের পার্শ্বতল বলতে আমরা কি বুঝি না, পার্শ্বতল বলতে কি চারপাশ, তাহলে আমাদের চারপাশ মানে 4 দেওয়াল, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে না 4, কারণ এখানে ঘনক বলা আছে, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্যগুলো কি হয় সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় তিনটে কি সমান। তাহলে এখানে আমরা কি পাবো, যদি আমরা একটা ঘনক দেখি এটা, তাহলে এর চারপাশ এইটা 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 এইটা, তাহলে এই চারপাশের ক্ষেত্রফল, তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে, এই জায়গাটার ক্ষেত্রফল, কারণ এইটা যদি এ হয় এটা হয়, তাহলে a স্কয়ার, তাহলে কয়টা আছে 4টে দেওয়াল, তাহলে আমাদের এখান থেকে কি পেয়ে যাব না 4a স্কয়ার সমান কত 256, তাহলে এইখান থেকে আমরা কি পেয়ে যাব a স্কয়ার ইকুয়াল কত না 256/4 সমান কত হয় 4 6 24 4 4 16, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব a সমান √64 সমান কত 8, তাহলে এর মানটা আমরা কে পেয়ে গেলাম কত 8, তাহলে এই বাহুটা কত 8। আমাকে কি বার করতে বলেছে না এই যে ঘনকটা আছে সেই ঘনকটা কি বলেছে আয়তন, তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা আমরা জানি কি a কিউব, তাহলে ঘনকের আয়তন, তাহলে আয়তন সমান কি জানি আমরা a কিউব, তাহলে a মানে কত 8, 8 এর কিউব কত হয় 8 * 8 * 8, 8 8 এ কত 64, তাহলে 64 * 8, তাহলে কত হচ্ছে 4 8 32, হাতে হলো 3 6 48 আর 3 51, 512, তাহলে 512 ঘন মিটার। তাহলে আমাদের এখানে কোনটা অ্যানসার হবে অপশন সি। নেক্সট, তাহলে আমাদের এখানে কি বলা আছে না 1-5 এর কোশ্চেনটা কি দেয়া আছে না sec a সমান কত না 2x, 2/x সমান কত tan a দিয়ে বলেছে আমাদের কি না 2 * x² - 1/x² এর ভ্যালু কত। তাহলে আমাদের এখানে কি বলেছে না এটার ভ্যালু বার করতে বলেছে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি sec আর tan, তাহলে sec আর tan এর আমরা কি ফর্মুলা জানি বলো তো না, আমরা sec আর tan এর ফর্মুলা কি জানি না sec² a minus tan square a সমান কত 1, তাহলে sec square a minus tan square a সমান কত 1। তাহলে আমরা কি করব না এই যে sec আর tan এর যে মানগুলো আছে সেই মানগুলো কি করব বসিয়ে দেব এখানে, তাহলে sec এর মান কত আছে না 2x তার হোল স্কয়ার মাইনাস tan এর মান কত আছে না tan এর মান আমাদের কত না 2/x তার হোল স্কয়ার সমান কত 1, তাহলে এটা কত হচ্ছে আমাদের না 4x² মাইনাস 4 কত x² সমান কত 1। তাহলে আমার এখানে অ্যানসারে কি আছে না 2, তাহলে পুরো কমন নিয়েছি, তাহলে এখানে কত কমন যাচ্ছে এর থেকে 4 কমন যাচ্ছে, তাহলে x² মাইনাস 1/x² সমান কত 1। তাহলে আমাদের এখানে অ্যানসার কি খুঁজেছে না 2 ইনটু, তাহলে 2 ইনটু, তাহলে এখানে চারটা যেটা আছে সেই চারটাকে আমরা কি লিখতে পারি, তাহলে 2 ইনটু 2x² মাইনাস 1/x² সমান কত 1, তাহলে এই 2টাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে আমাদের কি হবে তাহলে 2 ইনটু x² মাইনাস 1/x² সমান কত না 1/2, প্লেটে গুণে যদি দিলে ভাগ হয়ে যাবে, তাহলে আমাদের অ্যানসার কত হাফ, তাহলে অপশন নাম্বার এ রাইট অ্যানসার। তারপরে কোশ্চেন আমাদের কি বলা আছে 1-6 না কোন পরিসংখ্যা বিভাজনের মধ্যমা থেকে যে লেখচিত্র পাওয়া যায় তা হলো, তাহলে আমরা মধ্যমা মানে আমরা কি জানি এখানে না অজাইব হবে, তাহলে আমাদের এটা কি না সবার জানা আছে অজাইব। তাহলে এই যে অঙ্কগুলো এই অঙ্কগুলো তোমরা বাড়িতে বসে ভালো করে সব প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস অঙ্ক হচ্ছে প্র্যাকটিস, তোমরা যত অঙ্ক প্র্যাকটিস করবে তোমার কাছে অঙ্ক তত সহজ মনে হবে, তাই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকবে, ছোট বড় সমস্ত অঙ্ক। আর একটা ভুল তোমরা কেউ করো না, খাতা বা বই দেখে কখনো শুধু অঙ্কগুলো দেখে যাও না, সবসময় কি করবে অঙ্ক দুটো একটা করে কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকবে। তাহলে নেক্সট কোশ্চেন 2-1 এর কোশ্চেনটা আমাদের কি বলা আছে
না বছরে আসল ও সুদ আসলের অনুপাত দিয়ে কত না 8:9, তাহলে যে আমাদের কি বলেছে না বার্ষিক সুদের হার, তাহলে বার্ষিক সুদের হারটা কত বার করতে বলেছে, তাহলে আমরা প্রথমে কি করব না অনুপাত, তাহলে আমাদের কি একটা সাধারণ অনুপাত দিয়ে গুণ করে নিতে হয়, তাহলে আমরা এখানে কি করব আসল ধরে নিচ্ছি, তাহলে আসল সমান কত হবে 8x, আর সুদ আসল কত না 9x। তাহলে আমাদের এখানে কি না আসল আর সুদ আসল দেওয়া আছে, আমাদের কি বার করতে বলেছে না বার্ষিক সুদের হারটা বার করতে বলেছে। তাহলে বার্ষিক সুদের হার বার করার জন্য আমাদের আরেকটা কি লাগে না সুদ, তাহলে সুদ সমান আমরা কি জানি, তাহলে সুদ আই সমান আমরা কি জানি না সুদ আসল মাইনাস আসল, তাহলে 9x মাইনাস 8x সমান কত না x। তাহলে এইগুলো আমরা পেয়ে গেছি। তাহলে আর সময়টা কত বলা আছে এখানে না সময়টা আমাদের 1 বছর, তাহলে সময় কত না 1 বছর, তাহলে সময় 1 বছর। তাহলে আমরা একটা ফর্মুলা কি জানি বলতো না i সমান কত না p/100, i সমান p/100। তাহলে i টা কি আমাদের এখানে সুদ, তাহলে সুদ কত আছে x, p টা কি না আসল, তাহলে আসলটা কত আছে 8x, আর এর ভ্যালু বার করতে বলেছে, তাহলে আমাদের এখানে কি না আর এর ভ্যালুটাই বার করতে বলেছে বার্ষিক সুদের হার। তাহলে আর সময়টা আমাদের কত দেওয়া আছে না 1/100। তাহলে আমাদের কি বার করতে হবে, তাহলে এখানে আমাদের কি হচ্ছে x ক্যান্সেল হয়ে গেল, x কেটে যাওয়ার পর তাহলে আমাদের কি হলো আর এখানে 4 2 গুণে 8 আর এটা 4 25 সমান 100। তাহলে আমরা কত পাচ্ছি না 2r সমান কত না 25, তাহলে r সমান কত না 25/2 সমান 12.12%। তাহলে আমাদের সুদের হারটা কত না 12.12 বা 12.5%। তাহলে নেক্সট আমাদের 2 নাম্বার কোশ্চেন কি আছে দেখে নেব। তাহলে 2 কোশ্চেন আমাদের কি বলা আছে না তিনটি ধনাত্মক ক্রমিক সংখ্যার গুণফল, তিনটি ক্রমিক ধনাত্মক সংখ্যার গুণফল কত 64, তাদের মধ্য সমানুপাতি বার করতে বলেছে। তাহলে আমরা তিনটে সংখ্যা ধরে নেব a b c, তাহলে এই তিনটে সংখ্যা কি ক্রমিক সংখ্যা আমি তিনটে ধরে নিলাম, তাহলে ক্রমিক সংখ্যা, তাহলে এটা হচ্ছে কি আমাদের ক্রমিক সমানুপাতি, তাহলে a b c তিনটে ক্রমিক সমানুপাতি। তার মানে আমরা কি জানি না a/b সমান কত না b/c, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না b² কত ac। আর একটা কি কন্ডিশন বলা আছে না এই তিনটে সংখ্যার গুণফল দেয়া আছে কত, তাহলে a * b * c সমান কত দেয়া আছে না 64। তাহলে আমি এখানে একটা কন্ডিশন পেয়েছিলাম কি না b² ac, তাহলে আমি এখান থেকে ac এর মানটা বার করছি, তাহলে ac সমান কত না 64/b, তাহলে এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি না b² কত না 64/b, তাহলে এখানে গুণ করতে চাইলে bq সমান কত 64, তাহলে 64 টা কত কিউ হয় 4 এর কিউ, তাহলে 4 এর কিউ, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম b সমান কত 4। তাহলে আমাদের কি বার করতে বলেছিল মধ্য সমানুপাতি, তাহলে মধ্য সমানুপাতি কত হয়ে গেল আমাদের, তাহলে a b c তিনটে সংখ্যা ধরেছি, তাহলে b টা হচ্ছে আমাদের কি মধ্য সমানুপাতি, তাহলে আমাদের आंसर হয়ে গেল কত 4। নেক্সট কোশ্চেন, তাহলে আমাদের নেক্সট কোশ্চেন কি আছে 2-3 বৃত্তস্থ সামান্তরিক অবশ্যই ড্যাশ হবে, তাহলে একটা বৃত্তস্থ সামান্তরিক সর্বদাই কি হবে আয়তকার হবে, সর্বদাই আয়তকার, সবসময় কি হবে আয়তকার চিত্র হবে। নেক্সট একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, একটা নিরেট অর্ধগোলকের সমতল কটা, একটা নিরেট অর্ধগোলক এইটা, তাহলে সমতল বলতে আমাদের নিচেরটা, তাহলে কটা তল পাচ্ছি আমরা একটা, তাহলে কি হবে তলের সংখ্যা কয়টি একটি। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের না যদি sec 4a সমান cosec a minus 20 ডিগ্রি মানে 20 ডিগ্রি হয়, তাহলে আর এখানে কি বলা আছে না 4a টা আমাদের সূক্ষ্মকোণ বলা আছে, তাহলে a এর মান কত সেটা বার করতে বলেছি। তাহলে এরকম ধরনের অঙ্ক যখনই পাবো তাহলে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম sec থিটা সমান কত না cosec 90 মাইনাস থিটা, অথবা cosec থিটা সমান কত না sec 90 মাইনাস থিটা। তাহলে যে কোনো একটা কি করবো আমরা চেঞ্জ করে দেবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারছি, তাহলে আমি এইটাকে লিখতে পারি sec 4a, তাহলে sec 4a টাকে আমি কি করছি মানে sec থিটা সমান কি হয়, তাহলে sec থিটা সমান কি না cosec 90 মাইনাস থিটা। তাহলে আমরা ফর্মুলা করব, তাহলে এখানে আমরা কি লিখবো না cosec
90 ডিগ্রি মাইনাস কত থিটা বলতে এখানে 4a সমান তাহলে কোসেক a মাইনাস 20 ডিগ্রি। তাহলে আমাদের কি হচ্ছে দুদিকে কোসেক গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি বলতো না 90 ডিগ্রি মাইনাস 4a সমান কত না a মাইনাস 20 ডিগ্রি। তাহলে আমি 4 টাকে এইদিকে নিয়েছি আর 20 ডিগ্রি এইদিকে নিয়ে আসছি, তাহলে কি হচ্ছে বলতো না 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মাইনাস আছে প্লাস হবে, এটা মাইনাস আছে দিকে প্লাস হবে, তাহলে a প্লাস 4a। তাহলে আমরা এখানে কি পাচ্ছি a প্লাস 4a সমান কত না 5a, 5a সমান কত না 90 আর 20 কত 110। তাহলে আমাদের a এর ভ্যালু বার করতে বলেছে, তাহলে a সমান কত না 110/5 সমান কত 110 ডিগ্রি বাই 5 সমান কত হবে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 22 ডিগ্রি। তাহলে আমরা মানটা কত পেয়ে গেলাম, এর মান কত না 22 ডিগ্রি। নেক্সট আমাদের কোশ্চেন কি বলা আছে 6 না এখানে একটা কি সংখ্যা দেয়া আছে আমাদের কি 9 12 15 18 20 22। তাহলে এই সংখ্যাগুলির গড় এক বাড়বে বলছে 15 এর পরিবর্তে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার জায়গায় এমন একটা সংখ্যা বসাতে বলছে যা যেখানে কি হবে না এই যে সংখ্যাগুলোর যে গড় সেই গড়টা কি হবে এই গড়টার থেকে এইখানে এমন একটা সংখ্যা বসাবো তাতে কি হবে না যে গড়টা ছিল তার থেকে এক বৃদ্ধি পাবে। তাহলে আমার এখানে কি আছে 15, তাহলে 15 এখানে টোটাল কয়টা সংখ্যা আছে 1 2 3 4 5 6, তাহলে 6টা সংখ্যা আছে, তাহলে 6টা সংখ্যার জন্য কত বাড়বে 6। তাহলে আমাদের কত হবে তাহলে 15 জায়গায় কত বসাতে হবে 15 জায়গায়, তাহলে 15 তো বসবে তার সাথে আরো কত যোগ করতে হবে আরো 6, তবে আমাদের গড় কি হবে তাহলে প্রত্যেকের এক এক করে বাড়বে। তাহলে 15 6 21, তাহলে আমরা কি করব না এখানে কত সংখ্যা তাহলে 15 এর পরিবর্তে যদি আমরা 21 বসাই তাহলে আমাদের কি হবে না সংখ্যাগুলির গড় আগে যেটা ছিল তার থেকে কি হবে এক বৃদ্ধি পাবে। নেক্সট সত্য মিথ্যা। তো আমাদের এখানে কি বলা আছে সত্য মিথ্যা, তাহলে কি বলেছে 3 এর আগের কোশ্চেন না অংশীদারি কারবারে 3 জন সদস্যের মূলধনের অনুপাত, তাহলে 3 জন সদস্যের মূলধনের অনুপাত কি দিয়েছে না a:b:c, আর কি দেয়া আছে না এবং নিয়োজিত সময়ের অনুপাত কিসের না সময়ের অনুপাত দেয়া আছে x:y:z। তাহলে আমাদের কি বলা আছে লাভের অনুপাত, তাহলে আমরা কি জানি না লাভের অনুপাত কি হবে না সময় এবং মূলধনের গুণফলের অনুপাত। তাহলে আমাদের এখানে কি আছে না ax:by:c:z, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হবে সত্য হবে, ঠিকই আছে, তাহলে এটা আমাদের কি না সত্য। তাহলে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। নেক্সট কি বলা আছে না পাই একটি দ্বিঘাত করণী, তাহলে পাই কি একটা দ্বিঘাত করণী না, এটা কি হবে আমাদের মিথ্যা হবে। কেন না আমাদের কি হবে রুটের ভিতর যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো কি হবে মূলদ সংখ্যা হতে হবে, কিন্তু পাই কি একটা অমূলদ সংখ্যা, তাই এটা কি হবে দ্বিঘাত করণী হবে না। নেক্সট কি বলা আছে না দুটো বৃত্ত ব্যাসার্ধ দিয়েছে কত 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে কি করছে বহিঃস্পর্শ করে, তাহলে পরস্পরকে বহিঃস্পর্শ এইটা একটা তাহলে পরস্পরকে কি করেছে বহিঃস্পর্শ করেছে, বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, তাহলে এইটার কেন্দ্র মানে এখান থেকে এটার ব্যাসার্ধ কত আছে 7 আর এটা ছোট বৃত্তটা এটার কত আছে 3, তাহলে আমাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি দুটো দূরত্ব যোগফল, তাহলে এইখান থেকে এটা তাহলে 3 + 7, তাহলে 3 + 7 বা 7 + 3 সমান কত হবে না 10, তাহলে 7 + 3 সমান কত 10, তাহলে আমাদের এখানে কি দিয়েছে 4, তাহলে এটা কি হবে মিথ্যা। হ্যাঁ যদি এটা আমাদের অন্তঃবর্ষ বলতো, তাহলে আমাদের যদি অন্তঃবর্ষ বলতো কোশ্চেনটা এটা, তাহলে এইখান থেকে এইটা কত 3 আর এইখান থেকে এইটা টোটালটা কত না 7, তখন আমাদের কি হতো এদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এইখান থেকে এইটার দূরত্ব কত এইখান থেকে 7 আর এইখান থেকে এটা 3, তাহলে এখানে কত 7 - 3 = 4 হতো, কিন্তু আমাদের এখানে কি বলা আছে বহিঃস্পর্শ, তাহলে আমাদের কি হবে 10 হবে যোগফল হবে, তাহলে এটা আমাদের মিথ্যা। নেক্সট 3 এর 4 সত্য মিথ্যা কি বলা আছে একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা h, একটা লম্ববৃত্তাকার চোঙ কি বলা আছে না ব্যাসার্ধটা আর উচ্চতাটা কত h, তাহলে কি বলেছে না এই
ড্রাম, এই যে লম্ববৃত্তাকার যে চোঙ আর এই যে ড্রামটা, এই ড্রামটা কি দিয়েছে না অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে কতটা অর্ধেক, সেই জলের আয়তন বার করতে বলেছে। তাহলে আমরা আয়তনের ফর্মুলা কি জানি, তাহলে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা না পাই আর স্কয়ার এইচ, এটা। এরপর কি আছে না অর্ধেক, কতটা জলপূর্ণ আছে আমাদের, এই অর্ধেকটা জলপূর্ণ আছে, তাহলে অর্ধেকটা জলপূর্ণের আয়তন কত হবে, অর্ধেক হবে, তাহলে এটা কত হবে না এইটার যেটা আমাদের আয়তন হবে, এই যে জলটা, জলের আয়তনটা কত হবে না 1/2 পাই আর স্কয়ার এইচ, কিন্তু আমাদের এখানে অ্যানসার কি দিয়েছে না পাই আর স্কয়ার এইচ, তাহলে এটা আমাদের কি যাবে না মিথ্যা। নেক্সট 5 কোশ্চেন কি বলা আছে না একটা কোণ থিটা এর জন্য কি বলেছে না cos থিটার মান 3/5 হতে পারে। cos থিটার মান, তাহলে আমরা cos থিটার মানটা কি জানি না, cos থিটার মান কি হয়, কতর মধ্যে থাকে cos থিটার মানটা, এর মান 0 থেকে 1 এর মধ্যে। তাহলে আমার এখানে কি আছে 3/5, তাহলে 3/5 মানটা কত না 1 এর থেকে ছোট এবং 0 এর থেকে বড়, তাহলে এই মানটা হতে পারে, হ্যাঁ আমাদের হতে পারে, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে সত্য। নেক্সট কি বলেছে না 4 6 4 5 4 7 4 8 5 9 5 7, এই সংখ্যাগুলো মান 4। তাহলে সংখ্যাগুলো মান কি না এখানে যে সংখ্যাগুলো আমাদের আছে সেই সংখ্যাগুলো কি দেখবো না কোন সংখ্যাটা সবথেকে বেশি, তাহলে কোনটা বেশি আছে 4 দেখে নি, 4 দিয়ে আছে, তাহলে 1 2 3 4, হ্যাঁ তাহলে এটা 4, তাহলে ঠিক আছে। আর বাকিগুলো কি আছে 5 1 2 3, তিনটে আছে, তাহলে আমাদের সংখ্যাগুলো মান কত 4, তাহলে এটা আমাদের কি সত্য। নেক্সট 2 নম্বরের কোশ্চেন, তাহলে 4 এর কোশ্চেনটা কি বলা আছে না শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 10 বছরে সুদ আসলে 2/5 অংশ হবে। কোন টাকা 10 বছরে সুদ আসলে সুদ, তাহলে এখানে কি বলা আছে না সুদটা কি বলেছে না সুদ আসলে 2/5 অংশ হবে। তাহলে আমাদের এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এই কোশ্চেনটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। তাহলে আমাদের এখানে কি বলা আছে না কত সুদের হারটা কত বার করতে বলেছে, এখানে কি দিয়েছে কোন টাকা 10 বছরে সুদ আসলে 2/5 অংশ। তাহলে আমরা এখানে কি ধরতে হবে, আমাদের এখানে কি দেওয়া আছে না সুদ আর সুদ আসলের মধ্যে একটা সম্পর্ক আছে, তাহলে আমি কি করব না সুদ আসলটা আগে ধরে নেব। তাহলে আমি এখানে কি করব, প্রথমে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এখানে কি আছে না সুদ আর সুদ আসলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তাহলে আমরা কি করব, তাহলে প্রথমে আমরা কি করব না সুদ আর সুদ আসলের মধ্যে একটা, তাহলে আমি কি ধরবো, প্রথমে আমি ধরে নিচ্ছি না সুদ আসল, তাহলে ধরি সুদ আসল, সুদ আসল সমান কত না x টাকা। তাহলে আমার এখানে কি বলা আছে, তাহলে সুদটা, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব সুদ, তাহলে সুদটাকে আমরা কি দ্বারা ডিনোট করি i দ্বারা। তাহলে সুদটা কি বলেছে না সুদ আসলের কত 2/5 অংশ, মানে কত x, তাহলে সুদ আসলটা কত x তার কত না 2/5, তাহলে 2/5, তাহলে x ইনটু কত না 2/5 সমান কত পেয়ে গেলাম আমরা না 2x/5। তাহলে আমি কি পেয়েছি না সুদ আসল পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে কি আসলটা বার করতে পারবো, হ্যাঁ তাহলে আসলটাকে আমরা কি দ্বারা ডিনোট করি p, তাহলে আসল সমান কত না সুদ আসল থেকে যদি আমরা সুদটা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো না আসলটা পেয়ে যাব। তাহলে x - 2x/5 সমান কত না 5, তাহলে লসাগু নিচ্ছি কত 5, তাহলে 5x - 2x সমান কত না 3x/5, তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম না আসলটা। তাহলে সুদ পেলাম, আসল পেলাম, আর কি দেওয়া আছে না সময়, তাহলে আমাদের এখানে সময়টা দেওয়া আছে, তাহলে সময় t সমান কত না 10 বছর। আর আমাদের বার করতে বলেছে কি না সুদের হার, আর এর মানটা বার করতে বলেছে আমাদের। তাহলে আমরা একটা ফর্মুলা জানি কি না i সমান কত না p/100। তাহলে i এর মান কত পেয়েছি বলো তো, তাহলে i এর মান কত না 2x/5 সমান, তাহলে p এর মান কত পেয়েছি না 3x/5 ইনটু, তাহলে r এর মানটা বার করতে হবে ইনটু t, t এর মান কত 10 ইনটু 1/100।
তাহলে আমার গেছে শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে নিচে নিচে 5 কেটে যাচ্ছে, x x ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা কি পাচ্ছি না 3r, তাহলে এখান থেকে কি পাচ্ছি না 3r সমান কত না এটার সাথে এটা গুণ হবে 5 10 দুগুণে 20, তাহলে r সমান কত না 20/3, তাহলে কত হচ্ছে 3 6 18 6 পূর্ণ 2/3%। নেক্সট 4/2 কি বলা আছে আমাদের না এ ও বি কোনো ব্যবসায় কত না 1050 টাকা লাভ করে, তাহলে এর মূলধন দেওয়া আছে কত 900 টাকা এবং লভ্যাংশ কত 630 টাকা, হলে বি এর মূলধনের পরিমাণ কত। তাহলে আমার এখানে মোট লাভ কত না 1050 টাকা, তাহলে মোট লভ্যাংশ কত এখানে 1050, তাহলে এর আমার কি দেওয়া আছে না এর মূলধন দেওয়া আছে, তাহলে এর মূলধন, তাহলে এর মূলধন আমাদের কত দেওয়া আছে না 900 টাকা, এর লভ্যাংশ, তাহলে এর লভ্যাংশ কত বলা আছে না 630 টাকা, তাহলে বি এর লভ্যাংশ কত হবে বলো তো, তাহলে বি এর লভ্যাংশ, তাহলে বি এর লভ্যাংশ তাহলে মোট লভ্যাংশ কত না 1050, তাহলে 1050 থেকে যদি আমি 630 বাদ দিয়ে দিই তাহলে বাকি যেটা থাকবে সেটা কার লভ্যাংশ না বি এর লভ্যাংশ, তাহলে এখান থেকে কত হচ্ছে 50 33 বাদ 20 10 থেকে 6 বাদ 4 420 টাকা, তাহলে এটা কার লভ্যাংশ পেয়ে গেলাম এটা। এরপর আমরা একটা ফর্মুলা কি জানি বলো তো, তাহলে অংশীদারি কারবারে কি হয় না আমার দুজন বন্ধুর ক্ষেত্রে তাদের মূলধনের অনুপাত আর তাদের লভ্যাংশের অনুপাত কি হয় সর্বদা সমান হয়, তাহলে আমরা এখানে কি জানি না এ এর মূলধন বাই বি এর মূলধন সমান এ এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ, তাহলে এ এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ, তাহলে আমরা যে মানগুলো আছে সেই মানগুলো কি করব বসিয়ে দিচ্ছি, তাহলে এ এর মূলধন কত 900 টাকা, বি এর মূলধন সমান তাহলে এ এর লভ্যাংশ, তাহলে এ এর লভ্যাংশ কত 630 আর বি এর লভ্যাংশ কত পেয়েছি 420, তাহলে আমি এখানে ক্যান্সেল করছি 0 0 কেটে গেল, 6 7 9 63 7 9 63 আর এটা হচ্ছে 6 7 42 আর উপরে কি আছে না 9 থেকে দিয়েছিল 900 আর ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি তাহলে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, তাহলে বি এর মূলধন সমান কত না বি এর মূলধন সমান কত না 6 * 1 মানে 600 টাকা, তাহলে আমরা পেয়ে গেলাম বি এর মূলধন কত না 600 টাকা। তাহলে নেক্সট 4-3 কোশ্চেন কি বলা আছে বলো তো, একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে, দ্বিঘাত সমীকরণটা কি না 5x² - 2x + 3 0, দ্বিঘাত সমীকরণের দুটো বীজ দুটি কি দেয়া আছে না আলফা ও বিটা, তাহলে একটা দ্বিঘাত সমীকরণ সেই দ্বিঘাত সমীকরণের কি বীজ দুটো বীজ আমাদের কি দেওয়া আছে না আলফা ও বিটা দিয়ে আমাদের কি বার করতে বলেছে না 1/α + 1/β এর মান বার করতে বলেছে, তাহলে আমরা কি জানি বলো তো না একটা দ্বিঘাত সমীকরণের বিজোড় যদি আলফা ও বিটা হয় তাহলে আমরা কি জানি না বিজোড়ের যোগফল, তাহলে বিজোড়ের যোগফল মানে কি না আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান কি জানি না -b/a, তাহলে ফর্মুলাটা আমরা কি জানি না -b/a, b হচ্ছে কার x এর সহগ, তাহলে এখানে x এর সহগ কত আছে x এর সহগ -2, a মানে কি x স্কয়ার এর সহগ, তাহলে x স্কয়ার এর সহগ কত আছে 5, তাহলে a এর মানটা কত 5, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কত পেলাম না 2/5, আর কি আছে না দুটো বীজ দেওয়া আছে আর কি গুণফল, তাহলে বিজোড়ের যোগফল আর গুণফল, তাহলে বিজোড়ের গুণফল কি না আলফা * বিটা সমান কি হয় না c/a, তাহলে c/a, তাহলে c হচ্ছে আমাদের ধ্রুবক পদটা, তাহলে ধ্রুবকটা কত আছে 3 আর a x স্কয়ার সহ কত 5, তাহলে 3/5, তাহলে আমরা পেয়ে গেছি আলফা প্লাস বিটা আর আলফা * বিটা, তাহলে আমাদের এখানে কি বার করতে বলেছে না 1/α + 1/β এর ভ্যালুটা বার করতে বলেছে,
তাহলে এর মান কত, তাহলে আমরা কি করবো, এটা লসও করছি, তাহলে আলফা বিটা লসও কত, আলফা ইনটু বিটা, তাহলে উপরে কি হচ্ছে না বিটা প্লাস আলফা, আর আলফা প্লাস বিটা, বিটা প্লাস আলফা একই, তাহলে এখানে আমরা কি করব না আলফা প্লাস বিটার মান কত না 2/5, আর আলফা ইনটু বিটার মান কত 3/5, তাহলে এটা আমরা উপর নিচ করে নিচ্ছি, তাহলে 2/5 ইনটু কত না 5/3, তাহলে এটা কেটে গেল, তাহলে আমরা কত পেয়ে গেলাম না 2/3। ঠিক আছে, নেক্সট 4 এর 4 কি বলা আছে না x ইকুয়াল টু আমাদের কি দেয়া আছে না 3 প্লাস 2√2 হলে x মাইনাস 1/x এর মান কত, x মাইনাস 1/x এর মান কত, তাহলে আমাদের x এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে কি করব না 1/x এর মানটাকে বার করে নেব, তাহলে 1/x সমান কত না 1/3 প্লাস 2√2, তাহলে আমাদের কি বলেছিলাম না এটা নিচে আমাদের রুট রাখা যাবে, তাহলে এটা কি করব করণী নিরসন করব, তাই না, তাহলে আমরা এটা কি করব করণী নিরসন, তাহলে এখানে কি দিয়ে গুণ করব, তাহলে এই যে টার্মটা আছে 3 প্লাস 2√2 এটা কি করব মাইনাস, মানে 3 মাইনাস 2√2 দিয়ে উপর নিচে গুণ, তাহলে 3 মাইনাস 2√2 বাই 3 প্লাস 2√2 ইনটু কত না 3 মাইনাস 2√2, তাহলে নিচে আমরা কি দেখতে পাচ্ছি a প্লাস b ইনটু a মাইনাস b, তার ফর্মুলা কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে 3a স্কয়ার মাইনাস 2√2 তার হোল স্কয়ার, উপরে কত 3 মাইনাস 2√2, তাহলে 3 মাইনাস 2√2 বাই 3 স্কয়ার কত 9, আর এখানে 2 স্কয়ার 4 আর √2 তার হোল স্কয়ার মানে কত 2, তাহলে 4 ইনটু 2 মানে কত 8, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম না 3 মাইনাস 2√2, এবার আমাদের কি ভ্যালু বার করতে বলেছিল না x মাইনাস 1/x এর মান, তাহলে x এর মান কত আছে 3 প্লাস 2√2 মাইনাস, তাহলে 1/x এর মান কত পেয়েছি আমরা 3 মাইনাস 2√2, তাহলে 3 প্লাস 2√2, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3, এটা মাইনাস মাইনাসে প্লাস 2√2, তাহলে মাইনাস 3 প্লাস 3 কেটে গেল, তাহলে 4√2 বোঝা গেছে।